আজকে আমি আপনাদের সাথে আরেকভাবে রান্না করতে চলে আসলাম। এখানে আমি খাসির মাংস রান্নাটা করেছি। আমি এর আগেও কড়াইয়ে রান্না করেছি, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে। এবার আমি রান্নাটা যে করেছি, রান্নাটা কিন্তু আমি কড়াই ব্যবহার করিনি, মাঝামাঝি করতে লাগে অনেক কিছু। তাই ভাবলাম যে এইভাবে মাংসটা আমি যখন করছি তখন আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও একটু খাটাখাটনিটা কম হয়ে যাবে। দেখুন, এইভাবে রান্নাটা করে রান্নাটা খেয়েও ভালো লাগবে। আর আমি সমস্ত আইটেমগুলো আমি প্রেশার কুকারের মধ্যেই রান্নাটা করেছি। ঠিক যেমন এখানে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ। আমার এখানে মাংসটা ছিল 800, আমি পেঁয়াজ এখানে নিয়েছি 400 গ্রাম। আমি সেই 400 গ্রাম পেঁয়াজগুলো এখানে আমি এভাবে কেটে নিয়েছি। টমেটো আমার নেওয়া ছিল 90 গ্রাম, আর এখানে আলু নেওয়া ছিল 200 গ্রাম। আলু আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। প্রেশার কুকারে এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে আমি সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় আমি এখানে আলুগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার এখানে ভাজা হয়ে গেল। আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি। যদি আপনাদের ভালো লাগে গোটা রসুন, আপনারা গোটা রসুন এইভাবে দিয়ে রান্না করে খেতে পারেন। এবার আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর 2টো এলাচ, 4টা লবঙ্গ 2টো এলাচ। তারপরে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে আমি এখানে পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি পেঁয়াজগুলো এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আমার কালারটা আসে। আর তার আগে যাতে আমার পেঁয়াজগুলো ভালোভাবে মুষে যায়, তার জন্য নরম হয়ে যাবে, তার জন্য আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে আমি এখানে ছুলনি দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, যতক্ষণ আমার বাদামি কালারটা না আসছে আমি কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিব। ঠিক কালারটা আমার এইরকম আসবে। ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা একটু আমি বেশি দিয়েছি, পরে আমি রসুনের বাটিটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। সুন্দর করে মশলাগুলো কষা হয়ে গেছে। এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এটা মিট মশলা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই কষানোটাই কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে। যখন কষানোর থেকে মনে হবে যে হ্যাঁ তেল বের হয়ে আসছে, দেখুন আমার তেলটা দেখা যাচ্ছে, এরকম যখন তেল বের হয়ে আসবে তখন এই একদম মশলাটা আমার এইরকম কিন্তু হয়ে গেছে। আপনারা ঠিক এইরকমই একই কায়দায় এইভাবে করে নিতে পারবেন। তার মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি এবার আমার সেই মাংস। আমি এখানে খাসির মাংস নিয়েছি। দেখুন, মাংসের পিসগুলো কিন্তু আমার বেশ বড় বড় হয়েছে। বড় মানে ভালোই বড় হয়েছে। যেরকম বিরিয়ানিতে আমরা মাংস ব্যবহার করি, মাটন বিরিয়ানি, আমি সেইভাবেই ওগুলো কেটে নিয়ে এসে আমি সেই মটনই করেছি এখানে। আর বন্ধুরা, মটন বিরিয়ানি যদি আপনারা দেখতে চান তাহলে এখানে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে মটন বিরিয়ানিও শেয়ার করব। এর মধ্যে এবার আমি যে পাত্রের মধ্যে বাটা মশলাগুলো রেখেছিলাম সেইগুলো 1/2 কাপের মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমার এই জায়গার পজিশনটা ঠিক এইরকম হয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর রসুনগুলো, সেই আলু আর রসুনগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু বেশি পরিমাণে জল দিইনি, কারণ মাংসের ভেতর থেকেও কিন্তু একটা জল বের হয়। এরপরে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি পরপর 4টা সিটি দিয়ে নিয়েছি। আমি পরপর 4টা সিটি মেরে আমি একটু রেখেছিলাম 2 থেকে 4 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনা খুলে
দেখুন আমার মাংসটা, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার মাংসটা ঠিক এই পজিশনে এসছে। আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাংসও সিদ্ধ হয়ে গেছে, আমার মাংসটা কিন্তু হয়েও গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আমি এখানে 4 টিস্পুনের মতো দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে এবার আমি অল্প পরিমাণে 2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠিক আমার এই রকম মাংসটা হয়েছে। আমার প্রেসার কুকারের মাংসটা রেডি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।